পিছলো নিয়োগ দুর্নীতিতে ইডি মামলায় চার্জ গঠন। আর চার্জ গঠন হবে কিনা সে প্রশ্ন ছিল, এবং এর আগেও আপনারা জানেন যে বিচারক ইডির ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন। ইডি চার্জ গঠন করতে গড়িমসি করছে এমনও অভিযোগ তোলা হয়, এবং সেক্ষেত্রে আজও হলো না চার্জ গঠন। পিছলো নিয়োগ দুর্নীতিতে ইডি মামলায় চার্জ গঠন। মামলা থেকে অব্যাহতির আবেদন নয় অভিযুক্তের, অর্থাৎ চার্জ গঠনের আগেই যে ছবি উঠে এলো, মামলা থেকে অব্যাহতির আবেদন জানান 9 অভিযুক্ত। এবং সেক্ষেত্রে ব্যাংশাল কোর্টে পার্থ চট্টোপাধ্যায় তিনি বলেন, আমি নির্দোষ, কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নেই, আইনের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। নতুন করে আবেদন করাতে হলো না চার্জ গঠন। আজকে চার্জ গঠনের সম্ভাবনা ছিল, কিন্তু ফের পিছলো চার্জ গঠন। নিয়োগ দুর্নীতিতে ইডি মামলায় চার্জ গঠন আজও হলো না। এবং আপনারা জানেন যে এর আগেও কিন্তু দেখা গেছে যে নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ ফ্রেম করতে ইডি দেরি করছে, এমনও কিন্তু বলে ক্ষোভ প্রকাশ করেন বিচারক। ইডি গড়িমসি করছে এমনও মন্তব্য শোনা যায় বিচারকের থেকে। এবার আজও চার্জ গঠন হলো না। যে ছবি উঠে এলো সেখানে পার্থ চট্টোপাধ্যায় তিনি মন্তব্য করেছেন, আমি নির্দোষ, কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নই, আইনের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। ব্যাংশাল কোর্টে মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের। কি বলেছেন শোনাবো আপনাদের। আমি আবার বলছি, আইনের প্রতি আমার আস্থা আছে, আমি কোনো নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত নই। আস্থা দিন দাদা, একটু আস্থা দিন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, যে ছবি উঠে এলো, আজকেও চার্জ গঠন হলো না নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায়। এর আগেও আমরা দেখেছি নিয়োগ দুর্নীতি মামলায় ইডির ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন বিচারক। বারবারই বিচারক বলেছেন যে ইডি গড়িমসি করছে চার্জ গঠন করতে। সেক্ষেত্রে আজও পিছিয়ে গেল চার্জ গঠন, এবং আমরা জানি যে 9 অভিযুক্ত চার্জ গঠনের আগেই মামলা থেকে অব্যাহতি চাওয়ার কারণেই চার্জ গঠন আজও হলো না। আর কি তথ্য উঠে আসছে মৌমিতা? একেবারে সানন্দা, প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে ইডির তরফে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে যে মামলা ক্রমশ পিছিয়ে যাচ্ছে। গত বুধবার এই মামলা শুনানি হয়েছিল, এবং যেরকমটা তুমি বললে সেদিনকেও বিচারক এক প্রস্থ দর্থহীন ভাষায় ভর্ৎসনা করেন ইডির আইনজীবীকে, এবং সেখানে বলা হয় যে প্রত্যেকের কাছে নোটিশ পৌঁছয়নি, প্রত্যেককে আদালতে উপস্থিত থাকতে হবে, না হলে চার্জ গঠন করা যাবে না। এই মামলার ক্ষেত্রে 54 জন অভিযুক্ত রয়েছেন, যার মধ্যে অনেকেই ইতিমধ্যে জামিন পেয়ে গিয়েছেন, কয়েকজন প্রেসিডেন্সি জেল হেফাজতে রয়েছেন, এবং সেই মতোই আজকে প্রত্যেককেই আদালতে হাজির করানো হয়েছিল। পার্থ চট্টোপাধ্যায়, তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়, তাছাড়া কুন্তল ঘোষ, অয়নশীল, মানিক ভট্টাচার্য, সন্তু গঙ্গোপাধ্যায়, শান্তনু বন্দ্যোপাধ্যায়, যারা যারা রয়েছেন প্রত্যেককেই আজকে সশরীরে আদালতে উপস্থিত করা হয়। কিন্তু দেখা যাচ্ছে যে 9 জন অভিযুক্ত, যার মধ্যে রয়েছেন কুন্তল ঘোষ, তাপস মণ্ডল এবং মানিক ভট্টাচার্য, তার স্ত্রী, তার ছেলে, এবং তার পাশাপাশি মার্লিন গ্রুপের কর্ণধার সুশীল মেহতা সহ 9 জন, তারা এই মামলা থেকে অব্যাহতি চেয়ে তারা আদালতের কাছে আবেদন করেছেন। তাদের যেটা বক্তব্য যে তারা ইতিমধ্যেই জামিনে রয়েছেন, সেক্ষেত্রে এই মামলা থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হোক, এবং নতুন করে এই মামলা দায়ের হওয়ার জন্যই মূলত চার্জ গঠন প্রক্রিয়া আবারও পিছিয়ে গেল। এবং যেটা অভিযুক্তদের আইনজীবী যেটা দাবি করছেন যে সুপ্রিম কোর্টে মূলত যিনি আবেদন করেছেন, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী সুপ্রিম কোর্টে যেহেতু আবেদন করেছেন, সেক্ষেত্রে শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেই আপাতত চার্জ গঠন করা হোক। কারণ 10,000 পাতার যে চার্জশিট পেশ করা হয়েছে, এত বিপুল পরিমাণ নথি অভিযুক্তদের আইনজীবীরা তারা পড়ে উঠতে পারেননি, তারা এখনো গো থ্রু করতে পারেননি কি কি রয়েছে চার্জশিটে। সেক্ষেত্রে চার্জ গঠন করার আগে বেশ কিছুটা সময় চাইছেন প্রত্যেকে, এবং আজকেও বিভিন্ন একাধিক আইনি জটিলতার কারণে মূলত প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় চার্জ গঠন আজকেও পিছিয়ে গেল। আগামীকাল এই মামলার শুনানি রয়েছে। আগামীকাল যারা প্রেসিডেন্সি জেল হেফাজতে রয়েছেন তাদেরকে ভার্চুয়ালি আদালতে
উপস্থিত থাকতে বলা হয়েছে এবং যারা জামিনে রয়েছেন তাদেরকে সশরীরে আদালতে উপস্থিত থাকতে হবে। সেক্ষেত্রে আগামীকাল চার্জ গঠনের একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে, তবে আগামীকাল যে চার্জ গঠন হবেই সেটা কিন্তু এখনো নিশ্চিত করে বলার মতো অবস্থায় নেই। তার কারণ আরো বেশ কিছু আইনি জটিলতা রয়েছে, যারা এই মামলা থেকে অব্যাহতি চেয়েছেন সেই সংক্রান্ত বেশ কিছু শুনানির বিষয় রয়েছে। তো একাধিক আইনি জটিলতার কারণে চার্জ গঠন কবে সঠিকভাবে করা সম্ভব হবে, আদৌ চলতি সপ্তাহে সম্ভব হবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। এবং অবশ্যই তুমি যে বিষয়টা বলে, পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী, আজকে তাকেও সশরীরে আদালতে নিয়ে আসা, তিনি উপস্থিত ছিলেন এবং তিনি যেটা বলেছেন যে তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নন, আইনের প্রতি তার আস্থা রয়েছে, এমনটাই তার বক্তব্য। অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী, তাকে কিন্তু একেবারে মূল মাস্টারমাইন্ড বলা হচ্ছিল। সেক্ষেত্রে একাধিক ক্ষেত্রে তার প্রত্যক্ষ যোগাযোগ বা তার ইনভলভমেন্ট পাওয়া গিয়েছে, কিন্তু একেবারে প্রথম দিন থেকে যেটা তিনি দাবি করে আসেন, আজকেও ইডির বিশেষ যে আদালত চত্বর সেখানে তিনি দাবি করেন যে নিয়োগ দুর্নীতির সঙ্গে তিনি কোনোভাবেই যুক্ত নন। তবে সব থেকে যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে এই যে চার্জ গঠনের প্রক্রিয়া সেটা কিন্তু ক্রমশ পিছিয়ে যাচ্ছে বিভিন্ন কারণে। আজকে অভিযুক্তরা উপস্থিত থাকা সত্ত্বেও একাধিক আইনি জটিলতার কারণে চার্জ গঠন করা গেল না। আগামীকাল বিচারক প্রত্যেকেই ভার্চুয়ালি অথবা সশরীরে উপস্থিত থাকতে বলেছেন, মামলার শুনানি রয়েছে আগামীকাল। সেক্ষেত্রে আগামীকাল কি পরিস্থিতি দাঁড়ায়, সমস্ত আইনি জটিলতা কাটিয়ে চার্জ গঠন করা যায় কিনা সেদিকে অবশ্যই নজর থাকছে। তবে একটা অনিশ্চয়তা কিন্তু থেকেই যাচ্ছে, তার কারণ বিভিন্ন আইনি জটিলতা রয়েছে, একাধিক আইনি সমস্যার জেরে মূলত এই চার্জ গঠন ক্রমশই পিছিয়ে যাচ্ছে বা বিলম্বিত হচ্ছে, যেটা আদালত সূত্রে যেটা জানা যাচ্ছে বা যে ইতিমধ্যে শুনানি থেকে যে বিষয়টা উঠে এলো। ধন্যবাদ মৌমিতা। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র।